গুড মর্নিং। আমি বিনা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন মিনি ব্লগ। তো আমার মিষ্টি বন্ধুরা কে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি তো ভীষণ ভালো আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো প্রথমেই সকাল সকাল চা খেয়ে নিলাম। প্রথমেই চাটা বানিয়ে নিয়েছিলাম, কারণ চা খেয়ে আমাকে কাজে লেগে পড়তে হবে, আর কাজে লাগার জন্য চা খাওয়াটা খুব জরুরি। তো চাটা খেয়ে নিলাম। তারপর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ছেলের স্কুল আছে, ছেলে স্কুলে যাবে, তার জন্য ভাত তো প্রায় হয়ে এসছে, সঙ্গে মাছ ভাজা শুরু করে দিয়েছি। আর এই যে কিছু মিক্স সবজি, যেমন বিট, গাজর, ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে একটু ভাজা করব। দিয়ে কাঁচা কলা কেটে রেখেছি, সেটাও ভাজবো। আর এদিকে রান্না করব ইঁচড় দিয়ে আলু দিয়ে একটা ঝোল। তার জন্য ইঁচড়গুলোকে প্রথমে ধুয়ে আমি জল দিয়ে ধুয়ে নিলাম কাটার পরে, কারণ তার মধ্যে প্রচুর আঠা থাকে। এভাবে যদি করা হয় তাহলে আঠাটা অনেকটা কম থাকে। তো তারপরে এদিকে কলাটা আমি একটু সিদ্ধ করে রেখেছি, আর অন্যদিকে হয়ে গেছে আমার বিট গাজর ভাজা। তারপর কলাটাই যে ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পরে বাকি যে আমি ইঁচড়টা কেটে রেখেছি সেটার আলুটা তো ভেজেই রেখেছিলাম, তো তারপরে সেটাকে মশলা দিয়ে আমি রান্না করে নেব। তো মশলা রেডি, ইঁচড় রেডি, আলু রেডি সব। তো সেগুলোকে একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে কষিয়ে নিলে তারপরে যদি জলটা দেওয়া হয় টেস্টটা একটু অন্যরকম হয়। তারপর একটু জল দিয়ে এবার ফুটিয়ে নেব। ব্যাস, বাকি রান্নাবান্না শেষ করে স্নান টান করে রেডি হয়ে আমি ছেলেকে আনতে চলে গেলাম। দেখো, ছেলেকে নিয়ে চলে এসেছি স্টেশনে। তো তারপর আসার পর কি হলো দেখেছো? যখন বাড়ি ফিরলাম দেখলাম একটা পায়রা আর নিচে বসে রয়েছে, সে উঠতে পারছে না। তো ছেলে বলে কি, মা নিয়ে চলো ওকে আমাদের বাড়িতে, ওকে পোষ্য করব। তো ও ধরতে পারছিল না, তারপর আমি ওকে ধরে দিলাম, দিয়ে ও নিয়ে আসছে। দিয়ে ও মনে হয় পায়রাটা একটু শরীর খারাপ হয়ে গেছিলো, রোদ্দুরের মধ্যে তো প্রচুর রোদ্দুর বাইরে, তার জন্য বাড়ি নিয়ে এসে একটু জল টল দিলাম মাথায়। তারপরে একটু খাবার টাবার দিচ্ছিলাম। তারপর একটু সুস্থ হয়ে যাওয়ার পরে ও তবু সারা রাত ওখানেই ছিল জানো। কিন্তু সকাল হতে হতেই দেখছি সে আর নেই, মানে সুস্থ হয়ে গেছে, সে আবার কখন উড়ে চলে গেছে। তারপর যে টিউশন বাবুকে নিয়ে যাচ্ছিলাম, টিউশন যেতে যেতে আমাদের এখানে শকুন্তলা কালীবাড়ির পুজো আছে, তার জন্য মেলা বসছে। তো ছেলে বলছে, মা একটু দাঁড়াও না, এগুলো ক্রেন দিয়ে কি লাগাচ্ছে একটু দেখি, নতুন একটা রাইডস এসছে, তাই সেটা ওখানে ওরা সেট করছিল, ওটাই সে দেখার জন্য একটু দাঁড়িয়ে গেলাম। তারপরে যে সাইকেল নিয়ে যাচ্ছি, সাইকেল নিয়ে যেতে যেতেই ভিডিও বানাচ্ছি। এই যে আমাদের দেখো প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে প্রায় অনেকটাই, এখন তো কাপড় দেওয়াও শুরু হয়ে গেছে। তো তারপর বলো, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি সকলের খুব ভালো লেগেছে। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা সবাইকে, দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।